যাদের আত্মীয় স্বজন মানে বাইরে আছে, প্রবাসী আছে, হ্যাঁ, নতুন কিন্তু একটা চক্র বাইরে হয়েছে, ঠিক আছে। আপনার হোয়াটসঅ্যাপ, ইমো বা আপনার বাসার নাম্বারটা কালেক্ট করে ওরা যে কোনোভাবে এটা কালেক্ট কইরা, ধরেন আপনি প্রবাসী, আপনার বাসার নাম্বারটা ওরা কালেক্ট করবে যে কোনোভাবে, ঠিক আছে। কালেক্ট করে ফোন দেব যে আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, আমাদের কিছু টাকা লাগবে। ওরা কিন্তু সব তথ্য জানে, সব তথ্য যাই না, আপনার ফোন দেবো, ঠিক আছে। ফোন দিয়ে আপনার ব্ল্যাকমেইল করবো, বুঝতে পারছেন। এটা কিন্তু সব সচেতন থাকতে হবে। নতুন একটা চক্র বাড়াইছে, মনে করেন আপনার ভাই বোন বা যে কোনো আত্মীয় স্বজন বাইরে আছে, আপনার বাসার নাম্বারটা কালেক্ট করে আপনার ফোন দেবে, অ্যাক্সিডেন্ট করছে, অমুক হয়েছে, কিছু টাকা লাগবে, ইমার্জেন্সি টাকা লাগবে, বা আপনার হাজব্যান্ড মারা গেছে, এখন লাশটা পাঠাইতে হবে। যখনই আপনার কাজ হচ্ছে, যদি একটু চালাক চতুর হন, সবার আগে বলবেন যে আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো, আমি আমার বাবার সাথে কথা বলবো, আমার বাবার একটু ভিডিও কলে দেখান, তার সাথে আমি কথা বলবো, তার সাথে কথা বলে টাকা পাঠানো লাগলে আমি পাঠাবো। তার সাথে উইদাউট কথা না বলে আপনারা কেউ কোনো সময় টাকা পাঠাবেন না। এটা হচ্ছে এক। এটা মনে করেন যে আপনার বাবা বাইরে আছে, বাংলাদেশে কেউ ফোন দিল এই মতে, বা যে কোনোভাবে আপনার হ্যাক হইলো, হ্যাক হয়ে আপনার কাছে টাকা চাইতেছে, আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, বাবা অ্যাক্সিডেন্ট করছে, এগুলো বললে আপনার টাকা নেবে। এরকম বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে সহজ সরল। নাম্বার দুই হইল বাহিরে আসার সময়। বাহিরে আসার সময় আমরা অনেক সময় করি কি, আমরা আমাদের লাগেজে, যেমন ঢাকা টু সৌদি, তারপর সৌদি টু ঢাকা, হ্যাঁ, তারপরে বেশিরভাগ যাওয়ার ক্ষেত্রে, যেমন আপনি বাইরে আসতেছেন, দুবাই আসতেছেন, কাতার আসতেছেন, ইউরোপ যাইতেছেন, সেখানে কিন্তু আপনি নামটা লেখেন, যে কোনো একটা নাম দিলেন, যে মোবারক হোসেন নাম লিখে একটা নাম্বার দিলেন। বাংলাদেশের নাম্বার দেন না আপনারা, অবশ্যই কিন্তু দেন, একটা বিদেশি নাম্বার দেন। ওরা করে কি, তখন সে বাংলাদেশি নাম্বারটা ফোন দেয় যে অমুক, আসসালামু আলাইকুম, আমরা এয়ারপোর্ট থেকে বলতেছি, কাস্টমার কেয়ার থেকে বলতেছি, যে আপনার উনি কি হয়, আজকে যে ফ্লাইট, উনি কি হয়। আপনি বলেন আমার ভাই হয়, তো ওনার ফ্লাইটটা তো ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে? যে উনি তো 10 মিনিট পরে আসছেন, ঠিক আছে। 10 মিনিট পরে আসছে, উনি ফ্লাইটে যেতে পারে নাই, আমরা ওনাদের ভিতরে ঢুকেছি, তো ওনার কাছ থেকে আপনার ফ্যামিলির নাম্বারটা নিছি, ফ্লাইটটা মিস হয়েছে, তো ফ্লাইটটা একটু রিশিডিউল করতে হবে, রিনিউ করতে হবে আবার নতুন করে। আমাদের হাতে মাত্র 30 মিনিট আছে, এই 30 মিনিটে আমার 2-3টা সিট বুকিং আছে, তো ওই বুকিং সিটে আপনার দেবো, আমাদের কিছু টাকা পাঠাইতে হবে, ওই টিকিটটা আমরা রিনিউ করে দেবো। অথচ কিচ্ছু না, সব মিশা কথা। নাম্বার, ওই যে নাম্বারটা কালেক্ট করছে, এটা কিন্তু বাস্তব ঘটনা। নাম্বারটা কালেক্ট করছে, তো এটা কিন্তু হয় স্বাভাবিক। অনেক সময় আপনার লাগেজ হারায় যায়, তখন কিন্তু আমরা নাম্বারটা দিই। যারা বাটপার সিটার, তারা কিন্তু এগুলো কালেক্ট করে, নাম্বারটা কালেক্ট করে। আপনি কাতার আসতেছেন, বললো যে আপনি তো, আপনার ভাই কি কাতার যাবে, যে ও ইউএস বাংলা এয়ারলাইন্সে, হ্যাঁ আমার ভাই কাতার যাবে, তো উনি তো ফ্লাইটটা মিস করছে, আসতে দেরি হয়েছে, হ্যাঁ, তো বুকিং তো শেষ, সব কিছু শেষ হয়ে গেছে, ইমিগ্রেশন শেষ, ফ্লাইট তো ছাইড়ে দিছে, এখন আর লোক নিতেছে না, তো টিকিটটা আসলে ক্যান্সেল হয়ে গেছে। এখন আবার নেক্সট ফ্লাইটে আধা ঘন্টা পরে একটা ফ্লাইট যাবে, সেই ফ্লাইটে আমরা আপনার ভাইকে পাঠিয়ে দিব, উনি ভিতরে আছে, কথা বলা যাবে না, আমি ইমিগ্রেশন কাস্টমার কেয়ার থেকে বলতেছি, এখন টাকা দিতে হবে, এই নাম্বারটা বিকাশ করে আপনারা যদি পারেন। যারা সহজ সরল তারা তো বুঝবে, আমার ভাই তো আছে কাতার যাবে, ইউএস বাংলাতে যাইতেছে, ঠিক না, ইউএস বাংলাতে যাইতেছে না, তো তখন তো তার মাথায় কাজ করবে না, তখন ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যাবে, আপনার মাথাটা মানে হ্যাং হয়ে যাবে, বুঝতে পারছেন। তখন সেই মুহূর্তটা ওনারা কাজে লাগাবে। তখন আপনার করণীয় হচ্ছে যে না, আমি আমার বাইকে ছাড়া আমি কখনোই টাকা দিব না, আমার ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলবো বা ভিডিও করে কথা বলবো। আপনি তো ভয়েস SMS আপনার ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আমরা বুঝতে পারবেন না। তার সাথে ভিডিও যদি কথা বলতে না পারেন, ভয়েস SMS কথা বলবেন বা মোবাইলে কথা বলবেন, তখন শিওর হয়ে তারপরে টাকা বলবেন। আর ফ্লাইট ক্যান্সেল হওয়ার কোনো চান্সই নাই। এটা ওরা ভুয়া, যখন যায় তখন নাম্বারটা কালেক্ট করে ফোন দেয়, বুঝতে পারছেন। এটা কিন্তু বাস্তব ঘটনা, ঠিক আছে। ঘটনা কিন্তু পুরাণ হইলেও এটা কিন্তু বাস্তব ঘটনা, বুঝতে পারছেন। তো এই দুইটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সবসময় মনে রাখবেন, কেউ যদি আপনার আত্মীয় স্বজন যায়, ঠিক আছে, কেউ যদি বাড়ি থেকে ফোন দেয়, কখনোই টাকা পাঠাবেন না। তার সাথে কথা বলবেন, কথা বললে তারপর টাকা পাবেন। এটা তো ক্যান্সেল হওয়ার কোনো কথাই নেই ফ্লাইটটা। আর বাইরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যেসব রিলেটিভ আছে, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভাই বা মামা চাচা যাই হোক না কেন, যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি তার রুমের আশেপাশে যারা থাকে, তাদের 2-1টা নাম্বার কালেক্ট রাখবেন এবং তাদের সাথে মাঝে মধ্যে কমিউনিকেশন রাখবেন।
ফেসবুকে বা আপনার ইমোতে তাদের নাম্বারটা, ইনকেস আপনার হাজব্যান্ড বা ইনকেস কোনো একটা ঘটনা ঘটতে পারবে, কোনো সময় সমস্যা হতে পারে, তার ফোনটা সুইচ অফ থাকতে পারে, তখন তাদের নাম্বারগুলো যদি আপনার বা ফেসবুক সোশ্যাল মিডিয়া তাদের সাথে যোগাযোগ রাখেন, আপনার কানেক্ট থাকেন সোশ্যাল মিডিয়া, তখন আপনার ইজিলিভাবে তাদের তথ্যগুলা বা তার কী হয়েছে, মোবাইলটা বন্ধ করুন, সেই খোঁজ খবরটা আপনি ইজিলি নিতে পারেন। এটা সবসময় খেয়াল রাখবেন। দু একজনের নাম্বারটা আপনার কালেক্ট করে রেখে দেবেন হোয়াটসঅ্যাপে, এই মুহূর্তে বা যে কোনো উপায়ে, তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। কোনো সমস্যা হলে দেখা গেছে একদিন আপনার বাবা মা বা যে কোনো ভাই তার সুইচটা অন অফ থাকতে পারে, তখন কিন্তু আপনার টেনশন পড়ে যাবেন। তখন কিন্তু আপনার তাদের নাম্বারে যোগাযোগ করে বলবেন যে আঙ্কেল ভাই আমার আপনার সাথে তো থাকে, আপনার একই রুম সুইচটা অফ করুন, তখন বলবে যে না তার তো আজকে ছুটি বন্ধ, এর জন্য মোবাইল বন্ধ করে সে ঘুমাইতেছে। এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো হচ্ছে বেসিক নলেজ। এগুলো জানলে কোনো সময় প্রতারকের হাত থেকে আপনার নিজেকে সেফ রাখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।